কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বীরভূমের বাঘ কোটান কোট, তিনি তো তিহারের খাঁচায় বন্দী হয়ে গেছেন, অনেক দিন হয়ে গেল, এবং এই দোলযাত্রার দিনেই গত বছর এই দোলযাত্রার দিনেই তাকে তিহার নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে বীরভূমেরও প্রার্থী ঘোষণা করতে পারছে না বিজেপি। আমি বারবার বলছি যে 4টি সিটে আমাদের প্রার্থী ঘোষণা হয়নি, সেটা আমাদের ট্যাকটিক্যাল কারণে হয়নি। আমরা মনে করছি যে এই মুহূর্তে আমরা প্রার্থী ঘোষণা করব। বলতে পারবে কি ট্যাকটিক্যাল কারণ? আমাদের ট্যাকটিক্স, আমি ট্যাকটিক্যাল লাইন হচ্ছে গাছেরও খাবো তলারও পুরো ট্যাকটিক্স। আমি এখানে বসে আমি বলবো সবাই মিলে নয়, সবাই মিলে নয়, পরিষ্কার ওভারল্যাপ নয়। আমি প্রশ্ন করেছি যে যারা কিনা এতদিন ধরে, যারা কিনা একটা রাজ্য চালিয়েছে 34 বছর ধরে, তাদের কাছে আমি গিয়ে বলবো আমি কিভাবে আমার প্রার্থীকে দেবো। আমি তো এভাবে বলবো না, তাদের প্রশ্নের কোনো উত্তরও দেবো না। যারা রাজ্য চালাচ্ছে তারা জানে না। আমার কথা বুঝতে পারছি না, নিশ্চয়ই ট্যাকটিক্যাল থাকতেই পারে, কৌশল থাকতেই পারে, স্ট্র্যাটেজি থাকতেই পারে, কিন্তু বীরভূমের মতো একটা জায়গা যেখানে আমরা জিতবো, বীরভূমও জিতবে, বসিরহাটও জিতবে, একটাও আসন বাকি থাকবে না বিজেপির। একজন দর্শকের, অবশ্যই জনতার প্রশ্ন। আমার প্রশ্ন বিজেপিকে, যে এখনো পর্যন্ত যে বিজেপি এখনো 4টে আসনে প্রার্থী দিতে পারছে না, তাহলে কি একটু হলেও বিজেপি পিছিয়ে পড়ছে না? প্রার্থী দিতে পারছে না নয়, আমরা প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করছি না। আমরা ঠিক সময় প্রার্থীর নাম ঘোষণা করব, এবং বিজেপি পিছিয়ে নেই। লড়াই সবাই জানে যে তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের যে দুর্নীতি, তার বিরুদ্ধে একমাত্র চোখে চোখ রেখে বিশ্বাসযোগ্যতার সঙ্গে বিজেপি লড়ছে, বিজেপি পারবে। আমি আসছিভাবে এই দর্শক বন্ধু যিনি কেন অযাচিত উনি আমাকে প্রশ্ন করেননি, বিজেপিকেই করেছেন। আসলে ওরা অপেক্ষা করছে, বুঝেছো? টিএমসি বিজেপি এই দল থেকে ও দল, এই দল ও দল ঝাড়াই পাচাই করবে, নিচের খাবে। ঠিকই, কৌশল স্ট্র্যাটেজি থাকতেই পারে, কিন্তু তা সত্ত্বেও কৌশল হচ্ছে আমরা জিতবই, এটাই তো কৌশল। বীরভূমে আমরা জিতবই, এটাই কৌশল। এটার জন্য প্রার্থী হবে, হঠাৎ করে প্রার্থী হবে। এটা একদমই কৌশল নয়, এটা মনোবল বাড়ানোর একটা চেষ্টা, যে কর্মীদের এবং ভোটারদের মনোবল বাড়াচ্ছে। যে পারসেপশন বলে না রাজনীতিতে, যে 4টে কেন্দ্রের কথা বলা হলো, এক এক করে বলি। ডায়মন্ড হারবার বলা হয়েছে, ডায়মন্ড হারবারে বিজেপির সংগঠন যদি শক্তিশালী থাকে, যে হেভিওয়েট নেতা দাঁড়িয়েছে, তাহলে তার বিরুদ্ধে লড়াই করার জন্য তো সময়ও দরকার। যে স্ট্র্যাটেজির কথা দেবজিৎদা বলছেন, সেই স্ট্র্যাটেজিও তো তৈরি করতে হবে। তার মানে এটা সাধারণ মানুষ বা রাজনৈতিকভাবে যারা আমরা আলোচনা করি, এটা ভাবতে হবে যে দর্শক বন্ধু যে প্রশ্ন করলেন, তাহলে তাদের কাছে এই বিষয়টা বা জিজ্ঞাসাটা উঠে আসবে না যে বিজেপি সংগঠনের দিক থেকে দুর্বল হচ্ছে বলে এখনো নাম প্রকাশ করতে পারছে না, সে স্ট্র্যাটেজিটা। দ্বিতীয় যে কেন্দ্র ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে আদিবাসী ভোট এবং কুর্মীদের যে আন্দোলন, সেটা আমরা দেখেছি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা যে শাসক আছে, তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, সরকারি প্রকল্প তারা পৌঁছে দিচ্ছে, সমাজ কল্যাণমূলক প্রকল্প, এবং সেই প্রকল্পের রাজনৈতিক যে ডিভিডেন্ড, সেটা পাওয়ার চেষ্টা করবে, যে কারণে আগে থেকে প্রার্থী ঘোষণা করেছে। আসানসোল কেন্দ্রে আমরা বাঙালি সংস্কৃতি নিয়ে দেখেছি, পবন সিংকে পিছু হটতে হলো, কারণ আসানসোল এবং বাংলার রাজনীতি বাঙালিদের একদম পবন সিংকে পিছু হটতে হলো, শুধু না বিজেপিকে মুখ থুবড়ে পড়তে হলো পবন সিংকে ক্যান্ডিডেট করে। একটু আসানসোলটাও দেখাবো, আসানসোলে শত্রুঘ্ন সিনহা 3.5 লক্ষ ভোটে প্রায় জিতেছিলেন উপনির্বাচনে 2022-এ। অনুব্রত মণ্ডল, তুমি বারবার বলছিলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা, সুপ্রিয় বিজেপি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, সব ওই আসানসোলে দাঁড়িয়েছে। আমি আরেকটা কথা বলি, বীরভূমের কথা। বীরভূমে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন নেই। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সংগঠনের মধ্যে একটা ভাগ হচ্ছে, বিরোধ রয়েছে বারবার, সেটা তা সত্ত্বেও তো সেই সুযোগটা নিতে পারছে না। সেই সুযোগ আমি সেইখানেই বলছি, তাহলে এই যদি সুযোগ না নিতে পারে, তাহলে রাজনৈতিকভাবে সংগঠনের উপরে আঙুল উঠবে না। রাজনৈতিকভাবে সংগঠনের জোরেই যে নিতে পারছে না, সুযোগ নিতে পারছে না। তাহলে আমরা সন্দেশখালীতে ওরকম একজন প্রান্তিক ভদ্রমহিলাকে প্রার্থী করতাম না। সংগঠন আছে বলেই করতে পারছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সাধারণত বিশ্লেষকের কথার কোনো বিরোধিতা আমরা করি না, কিন্তু একটা কথা ওনাকে মনে করাতে চাই, যে প্রান্তিক
আদিবাসী পরিবারগুলোর কাছে নাকি এই সরকার মানে এই রাজ্যের সরকার নাকি সুবিধে কিছু পৌঁছে দিচ্ছেন, সামাজিক সুবিধে। একদম ডাহা মিথ্যে কথা। আচ্ছা। চাল চোর, ট্রিপল চোর। আচ্ছা। এবং এই চুরি যদি ফাঁস হতো না হতো, তারপর আর সব সন্দেশখালীতে BJP কাদের পাট্টাওয়ালা জমি, ট্রিপল চোর কাদের বলেছে সবাই BJP পাট্টাওয়ালা, কাদের পাট্টাওয়ালা জমি কাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে সন্দেশখালী? আচ্ছা, উনি তো একজন lawyer। আদিবাসীদের ভারতবর্ষের পার্লামেন্টে আমি অনিন্দর কাছে আদিবাসীদের জমির যে অধিকার, সেই অধিকারটা আবারও বিজেপি সরকার বলছি, এলে বিজেপি আবারও শুরু। বলছি, এত বিজেপি আদিবাসী সরকার কথা আদিবাসীদের বলছে। জমির অধিকার দিনটা অনিন্দর কি সেই অবস্থায় রেখেছে? সুযোগটা, আর সেই সবচেয়ে ফায়দাটা, সবচেয়ে বেশি এই যে বিজেপি এত দেরি করছে, আজকে দমদমে সুজন চক্রবর্তী বা তৃণমূল প্রার্থী সৌগত রায় তো অনেক দিন প্রচারের ক্ষীরটা খেয়ে নিলেন, সেই ফায়দাটা পর্যন্ত সিপিআইএম বা কংগ্রেস তুলতে পারছে না। আমি আপনাকে বলি যে দেবজিৎ বাবু বলছিলেন, শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, আপনি বলে যান। দেবজিৎ বাবু বলছিলেন অন্যায়ের বিরুদ্ধে নাকি ভারতীয় জনতা পার্টি লড়াই করে, ব্রিজভূষণ আর নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে ওনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। এক, দ্বিতীয়ত হচ্ছে ওবিসি আদিবাসী প্রান্তিক মানুষ যারা প্রতিদিন লড়াই করছে পেটের জন্যে, তাদেরকে আমরা কি দেখলাম, যখন বাজেট পেশ হলো 100 দিনের কাজ এবং মিড ডে মিলে বরাদ্দ কমালো মোদী সরকার। দুই, 3 নম্বর, এই কংগ্রেসের আমি এত সব বাজেট। মনে মানছি, লড়াইয়ের জায়গা কোথায়, কংগ্রেসের জায়গা কোথায়, সিপিআইএম এর জায়গা কোথায় এখন? কংগ্রেসের কোথায় জায়গা, সিপিএম এর কোথায় জায়গা, সেটা তো আপনি অল ইন্ডিয়া পার্সপেক্টিভে ভাবতে হবে আপনাকে। এটা তো লোকসভা না, এটা লোকসভা নির্বাচন যে আপনি এখানে 42 পেলো, তার মানে দেখবেন মুখ্যমন্ত্রী আর বলেন আমি প্রধানমন্ত্রী হব, উনি বুঝে গেছেন প্রধানমন্ত্রী হতে পারবে না। এবার আমি আপনাকে একটা খুব স্পেসিফিক বলি, যখন কংগ্রেসের 2004 থেকে 9 এই সময়টা কংগ্রেসের টোটাল ভারতবর্ষের এমএলএ সংখ্যা 4175, সেখানে কংগ্রেসের এমএলএ কত ছিল? 2700। আর আজকে বিজেপির টপ ফর্ম, সেখানে বিজেপির আসন সংখ্যা, এমএলএ আসন সংখ্যা কত? 1722। অর্থাৎ কংগ্রেসকে অস্বীকার করে দেশকে অস্বীকার করা। আমি এ রাজ্যের ক্ষেত্রে বলছি। আচ্ছা, বিষয়টা কিছু বলার ছিল এই লড়াইটা দেবজিতের পরিপ্রেক্ষিতে আমি আসছি, অল্টারনেটিভ প্লিজ। লড়াইটা বাম ওকে, এবং কংগ্রেস আমরাই করছি। ওকে। কারণ একে অপরের সঙ্গে সেই জন্য লড়াইটা কংগ্রেস, কিন্তু আসলে আসলে রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, মুকুল রায়, সবাই মিলে রাজীব নয়, ব্যানার্জি, সবাই সব্যসাচী মিলে দত্ত, নয়, মুকুল রায়, এত তারা বড় কোথায় নয়। ছিল? কোথায় আমি গেল? বিশ্বজিতের কাছে এসেছি। আমি 42টা আসন আমি দেওয়ার অয়নদা পর তারা শুধু অপেক্ষা করলো। শুধু একটা কথাই বলবো, না, আমি বলছি যে আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূল জঙ্গলমহল হাসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন, একদম। তারপরে বিজেপি বলছে কিছুই কাজ করেনি। তাহলে কিছুই যদি কাজ না করে থাকে, তার ফায়দাটা দিতে পারছে কোথায়? ফায়দা নেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলছি, দেবজিৎদা বলছিলেন যে বিরোধিতা করে, না দেবজিৎদা যে দু একটা উদাহরণের কথা বললেন সেটা কি 100%? আমি দেবজিৎদাকে আরে যে দেবজিৎ পরিসংখ্যান অনেক ভালো দিয়েছি candidate শ্রীরামপুরে। সেটা সরকারি লড়াই করে। পরিসংখ্যান, তার মান্যতা দিয়ে কারা কাকে স্বাস্থ্য করছে? সাথী কবির পাচ্ছে, শঙ্কর ঘোষকে candidate কারা করছে, দিল্লিতে কন্যাশ্রী পাচ্ছে, কারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, সেই সরকারি পরিসংখ্যানের কথা বলছি। আর দেবজিৎদা যেটা বলছেন সেখানে সরকারি মান্যতা কতটা আছে আমার জানা নেই ওকে, এবং সূত্র ওকে।